তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না, ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো। এখন আমার আল্লাহ নবীজিকে রাইনা বলতে নিষেধ করলেন কেন? রাইনা বলে ডাকতে নিষেধ করলেন কেন? রাইনা শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হইল আমার দিকে নজর করুন, দুই নাম্বার অর্থ হয় এই রাখাল বা নির্বোধ বোকা। কাফেরেরা আমার নবীকে রাখাল বলে ডাকতো। আমার নবীকে কাফেরেরা রাইনা মানে রাখাল, রাখাল বলে ডাকতো। আমার আল্লাহর কষ্ট লাগতো। আল্লাহ গো না, যদি আমার নবী রাখালের বেশে রয়েছেন, আসলে রাখাল নয়, এটা নবীগণের সুন্নত পালন করেছেন, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। কাফেররা রাইনা বলতে রাখাল বোঝায়। আমার আল্লাহ কো মুমিনেরা রে, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো, কারণ রাইনা রাখাল ডাকলে নবীর শান ছোট হয়, আর উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে আমার নবীর শান বৃদ্ধি পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়াইতে চাই, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইব? আলেম নামে জালেম বের হয়ে গেছে, নাম তার মিজানুর রহমান আজহারি। সে বলে আমার নবী নাকি কাউবয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর রাখাল না, কাফেররা রাখাল বলতো। আর হে মৌলবী দাবি কইরা কো আমার নবী নাকি কাউবয়, গুরু রাখাল। নাউজুবিল্লাহ। আমার বলেন, আপনার আওয়াজ দিয়ে বলেন আমার নবী কি কাউবয় না রাহমাতাল লিল আলামিন? কেমন মৌলবী শেখ নবীর দাড়ি রাইখা নবীর টুপি মাথায় দিয়া কোন নবী নাকি কাউবয়। অথচ আল্লাহ বলতেছেন আমার নবীরে তোমরা রাইনা ডাকিও না, কারণ রাইনা ডাকলে নবীর শান ছোট হয়। উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে নবীর শান বৃদ্ধি পায়। ও সিলেটের বাবারা, আমরা কি নবীর শান ছোট করতে চাই না বড় করতে চাই? বাবারা গো, আমার নবীর কত বড় শান, কিতাবের নাম লিখে নিতে পারেন। তাফসীরের নাম তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই, তাদের মধ্যে ঈমান নাই। কথা ঠিক না বেটে? আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কেন নবীরে ভালোবাসবো না বাবা? বুখারী শরীফের জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। জোরে করে সুবহানাল্লাহ। তাই এখানে আমরা যারা বলছি, আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? তাই নবী মহব্বতে নাতে রাসূল লাগায়, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, বলো নবী তুমি। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, নবী আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার মতো তাকে একবার ফিরে চাও, গুনাহগার মতো তাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে
তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে বলো নবী তুমি আমার হয়ে চিৎকার দিয়ে বলুন মারহাবা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবারা বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিতাব। নিচের যে কিতাবটা দেখতে পাচ্ছেন কিতাবটার নাম মিশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ। এবং নিচের যে তিনটি কিতাব দেখতে পাচ্ছেন এই তিনটি কিতাবের নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, যে কিতাবটা আমি দেশের বাহিরের লেবানন বৈরুত থেকে আনিয়েছি। এটা বৈরুত ছাপা, আরবি তো আরবি জেদ জবর নাই, শুধু নক্তা দিকে পড়তে হয়। এটা পড়তেই টাইটেল ফাঁস লাগে এবং অনেক নাহু সরফের জ্ঞান লাগবে এটা পড়তে, জেদ জবর নাই। এই ফতোয়ায়ে শামী থেকে মিশকাতুল মাসাবি এবং উপরে যে কিতাবটা দেখতে পাচ্ছেন সেটা হলো দেওবন্দি মাসলকে যারা আছেন, দেওবন্দীদের আকাবির, সমগ্র বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সমস্ত কওমি মাদ্রাসার মুহতামিমদের মাথার তাজ, তাদের মাথার মুকুট এবং তাদের আকাবির যার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর নিজের লেখা কিতাব, উর্দু কিতাব, এটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করেছি ইন্ডিয়ার, নসরুল জিকরুন নবীউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবগুলো থেকে আমি ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু দলিল আপনাদেরকে দেখাবো, যে দলিলগুলা শুনলে এবং কিতাবগুলো দেখলে আপনাদের ঈমান আরো তাজা হবে। সুবহানাল্লাহ বলুন। তাই ওদের ফাঁকে ফাঁকে আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করি, শুধু আপনাদের সিলেটের জমিনেই নয়, সারা বাংলার 64টা জেলা এবং দেশের বাহিরে ইন্ডিয়ার 40টা জেলাতে আমি বয়ান করে থাকি। আমার হাজার হাজার ওয়াজ ইন্টারনেটে আছে, আমার 4000 ওয়াজ ইন্টারনেট ইউটিউবে চলছে, আমার 3টে ইউটিউব চ্যানেল আছে, তরিকত টিভি, তরিকার পথে এবং সুন্নি প্রচার। আপনারা নিশ্চয়ই আমাকে অনেকে ইউটিউবে দেখেছেন, আজকে বাস্তবে দেখছেন। আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনতে হবে। বাবা, এই বছর ইন্ডিয়াতে আমার 15টা প্রোগ্রাম ছিল, দেশের গন্ডগোলের কারণে আর যাইতে পারি নাই, বরং আমার ভিসাগুলো কেটে দিয়েছে। তো যাক, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। প্রথমে জানতে চাই, আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা কি আপনারা সবাই বুঝেন? কিন্তু আমি আপনাদের সিলেটের ভাষাটা হয়তো একটু কম বুঝি, বা আমি আপনাদের মধ্যে বুঝি কিন্তু বলতে পারি না। তো আপনাদের ভাষাগত কিছু তারতম্য হতে পারে, কিন্তু আমরা তো শুদ্ধ ভাষা কথা বলছি। কিন্তু শুদ্ধ ভাষা কথা বললে কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমি যতক্ষণ আলোচনা করব শুদ্ধ ভাষাই বলবো, কারণ আমি তো সিলেটি ভাষা বলতে পারবো না। তাই আমি কোরআন হাদিসের দলিল রেফারেন্স দিয়ে দিয়ে কথাগুলো বলবো, তাই কথাগুলো গভীর খেয়াল করে শুনবেন। আর মাঝে মধ্যে একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আজকে আমরা যেখানে বসা আছি এখানে একজন আল্লাহর ওলির দরবার, হযরত আরব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমাদের পাশে রয়েছে। কি বলেন, ঠিক না বেটে? এখানে আমরা যারা বসছি, প্রথমে আমি জানতে চাই, আমরা নবীজির পাশাপাশি আউলিয়াগণকেও আমরা মানি কি মানি না? ওলিগণের পক্ষে আমরা আছি কি না? তাহলে আজকে নবীজির পাশাপাশি ওলিগণেরও সম্মান আলোচনা করা হবে। ওলি আল্লাহর কেমন সম্মান রয়েছে এগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজে আপনারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে একটু উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। বাবা, আমি আপনারা সকলকে নিয়ে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম। ও সিলেটের বাবার আওয়াজ দিয়ে বলুন, এই দুরূদ শরীফ পড়াতে কি আপনাদের কষ্ট হয়েছে? কি বলেন, দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ বলেন, যারা আমার নবীকে খুশি করলো আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, শুধু আমি খুশি হলাম না, তাদের গুনাহগুলিও মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? এই ফতোয়ায়ে শামীতে কি আছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। পৃথিবীর মধ্যে যত ফকি আছে, মুফতি আছে, তালাকের মাসালা সহ যত মাসালা প্রণয়ন করে উদ্ঘাটন করে এই কিতাবটি। এই ফতোয়ায়ে শামীতে আছে, নবীজি বলতেছেন, তোমরা যে দুরূদ পড়বে, দুরূদ পড়লেই হবে না, দুরূদ পড়তে হবে মহব্বতে। সুবহানাল্লাহ বলুন না? কি বলেন বাবা, মহব্বত ছাড়া দুরূদ শরীফ পড়লে কোনো কাজে লাগবে?
যে কোনো ইবাদতের আগে মহব্বত লাগবে কি লাগবে না? নবীজি বলতেছেন তোমরা যদি আমি নবীর মহব্বতে একবার দরুদ পড়ো, নবী বলতেছেন মহব্বতে যদি পড়ো ফাতাকাব্বিলাত মিনহু, সাথে সাথে এই দুরূদটা আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। সুবহানাল্লাহ। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি দুরূদ শরীফ বলে কি লাভ হয় না লোকসান হয়? তাহলে আরেক মিনিট দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হবে? তা আমি আমার আলোচনার পর্বে যাওয়ার আগে আপনারা তো জ্ঞানী শ্রোতা এবং আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ, সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যদি না আসতো, বাবা শাহপরান যদি না আসতো, বাবা শাহজালালের সফর সঙ্গী 360 জন আউলিয়া যদি এই বাংলাদেশে না আসতো, আমরা ইসলাম পাইতাম না। বাবা শাহজালাল যদি না আসতো, আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না। যদি বাবা শাহজালাল না আসতো, আমরা মসজিদ পাইতাম না, কোরআন শরীফ পাইতাম না। কথা ঠিক না বেটে? তাহলে এই ওলি আল্লাহদের উসিলা আমরা ধর্ম পেয়েছি। তাহলে সেই ওলি আল্লাহর পক্ষে আমরা আছে কিনা? যে ওলি আল্লাহর দেশের মানুষ আপনারা অনেক জ্ঞানী শ্রোতা। তবে একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আমি 64 জেলাতে বয়ান করি, তবে 64 জেলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। 64 জেলার মধ্যে সিলেট জেলার মানুষটা একটু ভিন্ন। 64 জেলার মধ্যে সিলেট জেলার মানুষগুলা ভিন্ন। সিলেট জেলার মানুষগুলা আলেম ওলামাদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। তাদের তাসিরই অন্যরকম। কেন জানেন? কারণ বাবা শাহজালালের কদম দুলি, বাবা শাহপরানের চরণ দুলি লাগার কারণে সিলেটের মানুষ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আচরণের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, মহব্বতের দিক দিয়ে, বিনয় নম্রতার দিক দিয়ে সিলেটের মানুষ অনেক এগিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাই আপনারা বাবা শাহজালালের দেশের মানুষ, তাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবীর মহব্বতে একটু দরুদ পড়বো, পরে আলোচনার পর্বে যাব। মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হায় হায় নবী আমার পরশমনে, নবী আমার জানের জান, বলো নবী আমার আহা, নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ, বলো নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা। আমি আগে বলেছিলাম একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। বাবারা গো, কোরআন শরীফে সূরা বাকারার 104 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ আমার দিকে তাকান, নাহলে কথা বুঝে আসবে না। আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা রে, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাঈনা বলে ডাকিও না, ওয়াকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো। এখন আমার আল্লাহ নবীজিকে রাঈনা বলতে নিষেধ করলেন কেন? রাঈনা বলে ডাকতে নিষেধ করলেন কেন? রাঈনা শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হইল আমার দিকে নজর করুন, 2 নাম্বার অর্থ হয় এই রাখাল বা নির্বোধ বোকা। কাফেরেরা আমার নবীকে রাখাল বলে ডাকতো। আমার নবীকে কাফেরেরা রাঈনা মানে রাখাল, রাখাল বলে ডাকতো। আমার আল্লাহর কষ্ট লাগতো। আল্লাহ গো না,
যদি আমার নবী রাখালের বেশে রয়েছেন, আসলে রাখাল নয়, এটা নবীগণের সুন্নত পালন করেছেন, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। কাফেররা রাইনা বলতে রাখাল বোঝায়। আমার আল্লাহ কো মুমিনেরা রে, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো, কারণ রাইনা রাখাল ডাকলে নবীর শান ছোট হয়, আর উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে আমার নবীর শান বৃদ্ধি পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়াইতে চাই, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইব? আলেম নামে জালেম বের হয়ে গেছে, নাম তার মিজানুর রহমান আজহারি। সে বলে আমার নবী নাকি কাউবয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর রাখাল না, কাফেররা রাখাল বলতো, আর হে মৌলবী দাবি কইরা কো আমার নবী নাকি কাউবয়, গুরু রাখাল। নাউজুবিল্লাহ। আমার বলেন, আপনার আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কি কাউবয় না রাহমাতাল লিল আলামিন? কেমন মৌলবী শেখ নবীর দাড়ি রাইখা নবীর টুপি মাথায় দিয়া কোন নবী নাকি কাউবয়। অথচ আল্লাহ বলতেছেন আমার নবীরে তোমরা রাইনা ডাকিও না, কারণ রাইনা ডাকলে নবীর শান ছোট হয়, উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে নবীর শান বৃদ্ধি পায়। ও সিলেটের বাবারা, আমরা কি নবীর শান ছোট করতে চাই না বড় করতে চাই? বাবারা গো, আমার নবীর কত বড় শান, কিতাবের নাম লিখে নিতে পারেন। তাফসীরের নাম তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মর্যাদাকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে কেমন ধরনের মৌলবী বাইর হইছে, তারা বলে নবী নাকি তাদের মতো সাধারণ মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে রে বাবা? আমার আপনার নবী তো বাবা কোন নবীর মতোই না। কথা ঠিক না বেটে? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী কি মুসা নবীর মতো নেই, ঈসা নবীর মতো নেই, আদম নবীর মতো নেই? তাহলে নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণের নবী। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি, আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন মা। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল করে, এ বলুন নবীজি আমায় পাগল, এ বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূর। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবে, এ উম্মতের আমল তিনি দেখেন সবে। সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে। নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমার নবী নূরের নবী, বিশ্বাস হয় কি হয় না? কেন হইবে না বাবা? এই যে কিতাব দেখছেন, কিতাবের নাম নসরুদ্দীপ জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা আমরা না তারার সারা বাংলাদেশে যত কওমি অঙ্গন জল্লিন লোক আছে, এদের মাতার তাজ আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভী তাদের বড় হুজুর, তাদের আকবীর। উনি বাবা ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, পৃথিবীর মানুষে আমার নবী হলো নূর, সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। 25 পৃষ্ঠার মধ্যে লিখছেন আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম বানাইছে। এরপর বাবা 183 পৃষ্ঠায় লিখছে আমার নবী কেমন নবী, যে নবীর কোনো ছায়া জমিনে পড়ে নাই। সুবহানাল্লাহ। ও সিলেটের বাবারা, আমি জানতে চাই আপনাদের ছায়া জমিনে পড়ে কি পড়ে না? কিন্তু নবীজির ছায়া নাই কেন? পৃথিবীর সব মানুষের ছায়া জমিনে পড়ে, কিন্তু নবীজির ছায়া বা শ্যামা জমিনে পড়ে নাই। কেন পড়ে নাই? উনি লিখতেছেন নবীজির এই কারণে ছায়া নাই, কারণ নবীজি সবকিছু ছিল নূর, সবকিছু ছিল নূর, নূরের কোনো ছায়া হয় না। সুবহানাল্লাহ। মাটির মানুষের ছায়া হয় কিন্তু নূরের ছায়া হয় না। এই জন্য আমার নবীর ছায়া ছিল না। তাহলে বোঝা গেল আমার নবী হলো নূর। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই নূরের নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? শুধু তা নয় বাবা, এই কিতাবের মধ্যে লেখছে আমরা যাহা খাই, আমাদের ভিতর থেকে যাহা বের হয় সব দুর্গন্ধ এবং নাপাক। আশরাফ আলী থানভী হুজুর উর্দু কিতাবে লিখতেছেন আমার নবী যাহা খায়, আমার নবীর ভিতর থেকে যাহা বের হয় সবকিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হয়। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? কে কে হাত তুলে দেখায় বাবা দেখি, কে কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, দরগা মাজার যেখানে, সবাইকে মারহাবা। মিলাদ নাই যেখানে, আমরা কি সেখানে আছি? মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই, আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছি ইনশাআল্লাহ? বাবা জানেন আপনারা তো ইয়া রাসূলুল্লাহ বলেন, উত্তরবঙ্গে যখন বলি নারায়ে তাকবীর ও আল্লাহু আকবার, যখন বলি নারায়ে রিসালাত একটা লোক কথা বলে না, কারণ তারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। কারণ তাদের বড় হুজুরে ফতোয়া দিয়েছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ বলেন তো বাবা, ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ঈমান? এক মোল্লা এক কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম দাও বইলাই দেই হাফিজুর রহমান সিদ্দিকী, কওমি বক্তা। তারে যখন এক যুবককে স্লোগান দিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তখন তার শরীরে আগুন লাগিয়েছে। এক কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা এটা লোক ফালতু স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। ও সিলেটের আশিক রাসূলের দল, আওয়াজ দিয়ে বলুন তো বাবা, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি না? কে কে আছে হাত তুলে দেখাই বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাইকে মারহাবা। উনি ইয়া রাসূলুল্লাহ শুনতে চায় না, ইয়া রাসূলুল্লাহ শুনলে শুধু আগুন লাগে। এটা কেমন জাতের মুসলমান বাবা? আপনারা বলুন তো, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার দয়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন কি করতেন না? সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ উমুকটা, ইয়া রাসূলুল্লাহ উমুকটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ উমুকটা জানতে চাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার দয়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। কথা ঠিক না বেটা? আমি তাদেরকে বলতে চাই, আরে বেটা কিতাব পড়ছ না বেটা? সরি বই ফেরে তো বেটা ইসলামের কি বুঝবে? সরি বই ফেরে কিতাব পড়তে হবে। এই কিতাবটার দাম ৪৮,০০০ টাকা। মারহাবা বলতে না জোরে?
13 খণ্ড ফতোয়া স্বামী রুদ্দুল মুহতার ফতোয়া স্বামী লেবানন থেকে আনা হয়েছে 10 লক্ষ টাকার কিতাব গ্লাস দাবাদাই করে রাখছে আমার দরবার শরীফ কেন কিতাব ছাড়া আমরা সুন্নি বক্তারা একটা বক্ত দলিল ছাড়া কথা বলে না কথা ঠিক না বেটে আমরা যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি বলুন তো এনা যারা বলছি আমরা কি ইয়া রাসূলুল্লাহ পক্ষে কি আমরা সবাই আছে কি নাই আচ্ছা আমরা কিন্তু একটা আমল করি এই আমলটা আমরা করি কিন্তু বাতিলেরা এই আমলটা দেখে হাসাহাসি করে আমরা যখন নবীজির নাম মোবারক শুনি তখন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বিদ্যাঙ্গলে আমরা চুমো খাই নবীজির নাম শুনলে আমরা বিদ্যাঙ্গলে চুমো খাই কারণ নবীজির নাম শুনে বিদ্যাঙ্গলে চুমো খেয়েছিল সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ নবীজির নাম কি নবীর মহব্বতে বিদ্যাঙ্গলে চুমো দিতে চাই কি চায় না কিন্তু আমরা নবীর মহব্বতে নবীর তাজিমে বিদ্যাঙ্গলে চুমো খাই আর বাতিলেরা হাসাহাসি করে তাহলে বোঝা গেল তাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই যদি নবীর মহব্বত থাকতো তারা কি হাসাহাসি করতো আরো বলে কি সুন্নিরা এই আমল কই পাইলো নবীজির নাম শুনলে বিদ্যাঙ্গলে চুমো খায় এটা পাইলো কোথায় আরে পাইলাম কোথায় কিতাব তো কিনতে হবে রুদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো 78 68 পৃষ্ঠার মধ্যে হুজুর দাগায় আছে না দেখেন এই যে দাগায় আছে দেখেন এই যে 68 পৃষ্ঠায় ফতোয়া স্বামীতে কি লেখা দেখেন ইস্তিহাবু আইয়াকুলু ইনদা সামাইল উলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ফতোয়া স্বামীতে লেখা আছে মুস্তাহাব হচ্ছে যখন নবীজির নাম শুনবে তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে সুবহানাল্লাহ এন দুইটা জিনিস আছে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ নাজায়েজ দুই নাম্বার ওয়া ইনদা সানিয়াত মিনহা যখন দ্বিতীয়বার নবীজির নাম শুনবে আযানে কালিমায় বা ইকামতে তখন কি বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলো না নবীজির নাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনবে তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে দ্বিতীয়বার যখন শুনবে তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যাঙ্গুলো চুমু দিবে এবং চোখে মাসেও করবে উনি বলতেছেন যে জফরাই ইবহামিনা আলা আইনাইনি চোখের মধ্যে মাসেও করবে ফাইন্না আলাইহিস সালাম উনি আরো বলেন যে কাইদালাতুন ইলা জান্নাত যদি তোমরা এই আমলটা করো নবীজির নাম শুনে বিদ্যাঙ্গুলে চুমু চাও চুমু খাওয়া চোখে মাসেও করো লাভ হবে কি নবী বলতেছেন লাম ইহুম আবাদান তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না সুবহানাল্লাহ রোগ তো হবে না নাই কাইদালাতুন ইলা জান্নাত যদি আমলটা নিয়মিত করো গো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা কি সবাই নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলে চুমু দিতে চাই কি চায় না তাহলে বাবা আমরা নবীজির বিদ্যাঙ্গুলে চুমু দিতে চাই ফতোয়ার কিতাবের মধ্যে আছে আর ওরা নাকি পায় নাই ওরা হাসাহাসি করে বোঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই যাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই তাদের মধ্যে ঈমান নাই কথা ঠিক না বেটে আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না কেন নবীরে ভালোবাসবো না বাবা বুখারী শরীফের জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে হুব্বে রাসূল মিনাল ঈমান নবীজির মহব্বতের নাম নবীজির ভালোবাসার নামই হলো ঈমান জোরে করে সুবহানাল্লাহ তাই এখানে আমরা যারা বলছি আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না তাই নবী মহব্বতে নাতে রাসূল লাগায় নবী তুমি আমার হয়ে যাও বলন নবী তুমি আও তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে বলর নবী তুমি আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে নবী আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে গুনাহগার উম্মত ডাকে একবারও ফিরে চাও গুনাহগার উম্মত ডাকে একবারও ফিরে চাও
নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ আপনার কি কষ্ট হইতেছে বাবা আহা সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যাচ্ছে কারণ আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে আমরা নবীকে নূর মানে কি মানি না এই জন্য তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে সুবহানাল্লাহ বলেন বাবা আমি আদমের কাছে একটা নয় দুইটা নয় তিনটা নয় নবীজির নূরের তৈরি 100 দলিল রয়েছে সুবহানাল্লাহ আর নবী মাটির তৈরি নবী আমরার মতন মানুষ কিয়ামতের আগ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না কি বলেন নবী কি মাটির তৈরি না নূরের নবীকে নূরের নবী মানা হইল ঈমান নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লেখা হবে 50 ওয়াক্ত সুবহানাল্লাহ আর যদি নবীরে কেউ আমরার মতন সাধারণ মানুষ মনে কইরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এরপরে জাহান্নামে যেতে হবে কারণ নবী হলো তার প্রতি বেজার আমার আল্লাহও তার প্রতি বেজার কথা ঠিক না বেটে এই বাবা বলুন তো আমার নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে কিতাবের নাম লিখে নিতে পারেন কিতাবের নাম কাসাইসুল কুবরা কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কে জানেন নি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে ভইরা দেখছে সুবহানাল্লাহ এই আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কাসাইসুল কুবরাতে লেখেন বাবা পৃথিবীর মানুষরে আমার নবীর কেমন শান শোনো সুলাইমান নবী আমার আল্লাহ দিছে 3টি মুজিজা ঈসা নবীকে দিছে আমার আল্লাহ 5টি মুজিজা মুসা নবীকে দিছে আমার আল্লাহ 9টি মুজিজা আর আমার আপনার নবীকে দিছে আমার আল্লাহ 3000 মুজিজা সুবহানাল্লাহ তাহলে সব নবী গুণেছে আমার নবীর দাম কম না বেশি শুধু তা নয় এই আল্লামা জালালউদ্দিন সৈয়দী আরে লেখেন ওনার কিতাবে সব নবীগণের কাছে জিবরাইল আমিন আসছে কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে একবার কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 5 বার কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 10 বার কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার ইহার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24000 বার সুবহানাল্লাহ সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায় সব নবীগণ মেরাজ করতে চায় আল্লাহ মেরাজ করায় না সব নবীগণ আরশে মুআল্লায় যেতে চায় আল্লাহ নেয় না আর আমার আপনার নবী মেরাজ করতে চায় না আরশে মুআল্লায় যেতে চায় না এরপরে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে দাওয়াত কইরা নিয়া জামাইয়ের মতো সাজাইয়া আল্লাহর বাড়িতে আরশে মুআল্লায় নিয়া আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ 27 বছর মেরাজ করিয়েছে সুবহানাল্লাহ তারে সব নবী করেছে আমার নবীর মর্যাদা কম না বেশি আরেকটা পয়েন্ট আপনাদের মাথায় দিয়ে দেই সব নবীগণের শেষে বলতে হয় আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর আমার নবীর বেলা বলতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দেখুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু বাবারে নবীর উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব নবীর নাম নিলে দুরূদ পড়তেই হবে মুহাম্মদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দেখো সুবহানাল্লাহ এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী আরো লেখেন এই পৃথিবীর মানুষের নবীর কত শান দেখরে আমার নবীর কত শান
আদম নবীর একটা উপাধি হইল আবুল বাশার, সকল মানুষের বাবা। আদম আলাইহিস সালাম মনে মনে গর্ব করতেছেন, আমি হইলাম সকল মানুষের বাবা। আমার আল্লাহ কো আদম রে, তুমি হইলা আবুল বাশার, সকল মানুষের বাবা। আর আমার হাবিবুল্লাহ আমার বন্ধু হইল আবুল আরওয়া, সকল রূহগণের বাবা। সুবহানাল্লাহ। আদম নবী হইল সকল মানুষের বাবা, আর আমার আপনার নবী হইল আবুল আরওয়া, সকল রূহগণের বাবা। তাহলে বোঝা গেল আদমের ভিতরে যে রূহ আছে, এই রূহের বাবাও আমার আপনার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আদম নবী হইল সব মানুষের বাবা, আর আমার আপনার নবী হইল আদমের বাবা। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? এই সিলেটের বাবারা, আমার আপনার নবী কেমন নবী বাবা? যে নবীর নাম না নিলে আজান হয় না, যে নবীর নাম না নিলে ইকামত হয় না, যে নবীর নাম না নিলে কালিমা হয় না, যে নবীর নাম না নিলে মুমিন হওয়া যায় না, তিনি হলো আমার আপনার নবী। কি বলেন ঠিক না বেরে? কি বলেন? আজানে কালিমাতে ইকামতে নবীর নাম আছে কিনা? কিন্তু নবীর নাম না নিলে কি আজান ইকামত হবে? তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? এই পৃথিবীর মানুষ, ও সিলেটের বাবারা, একটু লক্ষ্য করুন রে বাবা, নামাজের মধ্যে কোন মানুষ রে সালাম দিলে নামাজ হয় না। কোন বড় হুজুরকেও নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। ও সিলেটের বাবারা, আপনারা কি নামাজের মধ্যে নবীজিরে সালাম দেন কি দেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামটা দেন আপনারা? এটা কিন্তু ওয়াজিব দিতেই হবে। মৌলভী সাহেব বসা আছে, যদি না দে আবার নামাজ দোহরায় পড়তে হবে। তাহলে বোঝা গেল সালাম দেওয়া, নবীরে সালাম দেওয়া ওয়াজিব। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। চিৎকার দিয়ে কোন আচ্ছা, আমার বাসা বুঝতে কি অসুবিধা হইতাছে আপনারা? আমি হুদা নবীর শান কইলে ধরতাছি, নবীজি কি শান বাবা। শুধু তা নয়, ছেলেদের বাবারা মাথার মধ্যে কথাগুলো রাখবেন। আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম, বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু নবীজির বেলা কুম না, নবীজির বেলা সালাম হলো আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলুন। কি নবীজির বেলা কি কুম বলেন না কা? পৃথিবীর মানুষের সালাম হলো এক রকম, নবীজির সালাম হলো আরেক রকম। আসসালামু আলাইকুম এটা জমা, তিনজনের সালাম আলী হয় আসসালামু আলাইকুম। আমি জানতে চাই, আমি হাবিবুর রহমান রেজভী একা, কিন্তু আমার দি সালাম দিলেন তিনজনের আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব বসা আছে, একজনের জন্য একজনের জন্য ব্যবহার হয় কা, দুইজনের জন্য কুমা, তিনজন বাইরের উপরে হলে কুম। আমি হাবিবুর রহমান রেজভী একা, আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা, দিছেন দি কুম, তিনজনের সালাম। কারণ কি? এই মেশকাতুল মাসাবির মধ্যে এটা আছে বাবা, আমি একা নয়, আমি তিনজন। আমি একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে কেরামান কাতিবিন, একজনের নেক লেখে আর একজনের গুনাহ লেখে। এই যে দুইজন, আমি হলাম একজন। মোট কয়জন? আপনারা কি একজন না তিনজন? এই জন্য কুম ব্যবহার হয় বহু বচন। আসসালামু আলাইকুম, সবার বেলা কুম আসসালামু আলাইকুম, আর নবীজির বেলা আসসালামু আলাইকা। এই নামাজের মধ্যে সালাম কি বলে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কুম না কা? যারা বলেন কুম না কা? আমাদের বেলা কুম, নবীর বেলা কা। এটার কারণ কি বাবা? আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে দুইজন, একজনের নেক লেখে আর একজনের গুনাহ লেখে, এই জন্য কুম তিনজন। আমার নবী একা, নবীজির কাঁধে কোনো ফেরেশতা নাই, কারণ আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নেক গুনাহ লিখতে হয় না, নবীর কোনো গুনাহ করছে জীবনে, এই জন্য ফেরেশতা লাগে না, নবী একা একা।
এই জন্য নবীর বেলা ব্যবহার হয় আসসালামু আলাইকা, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তারা কি এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে বলে নবী নাকি আমরা মতো একজন সাধারণ মানুষ, জোরে বলতে না নাউজুবিল্লাহ। আয় হায় হায় হায়। আরেকটু ক্লিয়ার করতে চাই বাবা, এই যে দাড়িটা এটা কার? আল্লাহর কোন দাড়ি আছে? একটু আওয়াজ দিতে হবে। এই দাড়ি কার? দাড়ি নবীজির। টুপি কার? পাঞ্জাবি কার? পাগড়ি কার? বিয়া শাদী কার? নবীজি। আল্লাহ কোন বিয়া শাদী করে? সব দিন নবীজি। নবীজি নিজেই ধর্ম, নবীজিকে মানলে আমরা হই ধার্মিক। নবীজি ধর্ম, এই নবীজির এগুলি যখন আমরা নিজের মধ্যে আনি তখন আমরা হই ধার্মিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই পৃথিবীর সবাই আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, এই জন্য তারা কাফের। ইহুদিরা আল্লাহরে মানে কিন্তু আমার নবীরে মানে না, কাফের। খ্রিস্টানরা আল্লাহরে মানে আমার নবীরে মানে না, কাফের। কাদিয়ানীরা আল্লাহরে মানে আমার নবীরে মানে না, কাফের। তাহলে বোঝা গেল আমার নবীরে যখন মাইনা নিছে তখন আমার আল্লাহ মানা হয়ে গেছে। আর নবীজিরে বাদ দিয়া আল্লাহরে মানলে নবী মানা হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আমরা কি সেই দয়াল নবীকে জানে চেয়ে ভালোবাসতে চাই কি চায় না? তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায়। কথা ঠিক না বেটে? এখন আমি জানতে চাইবো, আওয়াজ দিয়ে বলুন, নবীজির পাশাপাশি আমরা ওলি আল্লাহ গণকে মানতে চাই কি চায় না? কেন ওলি আল্লাহ গণকে মানবো না? যদি বাংলার জমিনে 360 জন আউলিয়া না আসতো, বাবা শাহজালাল শাহপরান যদি না আসতো, আমরা ইসলাম পাইতাম না। এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, কোন সাহাবা ইকরাম আসে নাই। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা। সেই ওলি আল্লাহর সাথে আমরা প্রেমের সম্পর্ক স্থাপন করতে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি চাই না? এই বাতিলের দলেরা কয় মাজার যত আছে তোমরা ভেঙে দাও, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন মাজার ভাঙতাছে এমন একটা দল বাইর হইছে। কথা ঠিক না বেঠে? ইতারে কি নিমুখ হারাম না নিমুখ হালাল? নিমুখ হারাম। যার দ্বারা শিন নিকাইলে মোল্লা জিললে না, যাদের দ্বারা তোরা ইসলাম পাইলে রে, এদের মাজার তোরা ভেঙে ফেলছিস, জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি দরগা মাজারের পক্ষে আছে কিনা? কে কে মাজারের পক্ষে হাত তুলে বাবা দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরগা মাজার যেখানে, সবাইকে মারহাবা। কেন আমরা ওলি আল্লাহর মাজারের পক্ষে থাকবো না? আসলে বাতিলরা মাজার শব্দের অর্থই জানে না। মাজার শব্দের বাংলা হলো বাবা জিয়ারত স্থান, কবর অর্থ হলো গর্ত বা সমাধি, আর মাজার শব্দের অর্থ জিয়ারত স্থান, আর রওজা শব্দের অর্থ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মাজার মানে কি? জিয়ারত স্থান। বলুন তো বাবা, ওলি আল্লাহর মাজার কি পূজা করার স্থান না জিয়ারত স্থান? আমরা কি ওলি আল্লাহর মাজারে গিয়ে পূজা করি না জিয়ারত করি? তাহলে বাবা জিয়ারত করলে কি বাবা গুনাহ হয় না নেক হয়? আমার নবী বলছে তোমরা জিয়ারত বেশি বেশি করো, কারণ কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়। কেন আমরা মাজার জিয়ারত করি? ও বাতিলের দল, তোমরা জানিয়ে রাখো আমরা সুন্নিরা কেন মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করলে
ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়, মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়, মাজার জিয়ারত করলে রহমত পাওয়া যায়, মাজার জিয়ারত করলে কবরের মধ্যে মাজারের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজার জিয়ারত করলে মুসিবত দূর হইয়া যায়। বলতে পারেন হুজুর হাবিবুর রহমান রিজভী হুজুর দলিল আসেনি? মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজারে গিয়ে দোয়া করলে বরকত পাওয়া যায়, মাজারে গিয়ে দোয়া করলে মুসিবত দূর হয়, দলিল আসেনি? হ্যাঁ, আগে বলছি আমরা দলিল ছাড়া কথা বলি না, কারণ সুন্নি আলেমরা একটা কত দলিল ছাড়া কথা বলে না। কি বলেন, ঠিক না বেঠে? এই যে রুদ্দুল মুলতার ফতোয়া ইসলামী, এই বাতিলের দল, কিতাব তো পড়ো না, শুধু শিরিক শিরিক বেদাত বেদাত করো, কিতাবের নামে কবর নাই, নামের আগে মুক্তি লাগাও, ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই, নামের আগে মুফাসসির লোক, ঘরের মধ্যে একটা তাফসীরের কিতাব নাই, নামের আগে শাইখুল হাদিস লেখো, ঘরে একটা হাদিসের কিতাব নাই, মানুষকে গুমরা করতেছো, পথভ্রষ্ট করতেছো, মিথ্যা কথা বললা। ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত না ইবাদত। এই যে বাবা রুদ্দুল মুলতার ফতোয়া ইসলামী, এই ফতোয়া ইসলামীর একটা মাসালা বাবা অমান্য করার ক্ষমতা কারো নাই, কারণ হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ফকিহ হইল এই আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায় আল্লামা শামী। এই আল্লামা শামী জিলদ আওয়াল প্রথম খণ্ডের মধ্যে বাবা, প্রথম খণ্ডে মুকদ্দমার মধ্যে হাদিস কারা তুলে ধরেছেন কি বাবা, কেন আমরা মাজারে যাই? হুজুর দাগের আছে নি? এই যে দেখেন দাগের আছে, দাগের আছে আছে আছে। এখানে আমি পড়ি পরে ফোনে, আপনার কি কষ্ট হইতাছে? সরাসরি দলিলতে কইতাছি, বেটা আছে কিতাব, এই কিতাব হইছে পড়তো না দের পাতার মোল্লা নাই তানে মিয়া, কি জানাই তানে তিন পাতা বইরা খোদা লাফালাফি করে মিয়া, কিতাবের নামে কম নাই, কিতাবের এই কিতাবের মুরাদ অনেকে পড়তো না, বুঝো দেন মুরাদটাই পড়তো না, মুরাদ নাই যে মুরাদে ধরে আছে, এই মুরাদের মধ্যে একটা যে জবর নাই, এটা অনেক বড় আলেমরা বুঝো মুরাদটাই পড়তো, তার ভিতর তার কোটি। এই কিতাবের নামে খবর নাই, শুধু ফতোয়াবাজি করে আর মানুষকে গুমরা করতেছে। ওলির মাজারে যায় না বেটা, শিরিক, জানাজার ফতোয়া করে না বেটা, হুমকা যায় না শিরিক, এইসব মিথ্যা কথা বলতেছে। এই যে তাদেরকে ডাকি যে আস আস, আমরা যদি বলে থাকি কিতাব নিয়ে আসছি, আমারে সংশোধন করো, নতবা তোমরা সংশোধন হয়ে যাও। কথা ঠিক না বেটা? ডাকলে ডাকলে না পিছন দেখতে পরে দেখবেন গীবত গায়, সামনে আসো। আমি বলি এখনো যদি এলাকায় থাকো, আসো, মাইক দিয়ে ডাকতেছে, আসো, কিতাব নিয়ে আসছি। যদি দলিল না দেখাইতে পারি জিহ্বাটা কেটে ফেলবো, আর কোনোদিন মাইক ধরবো না। আর যদি থাকে তাহলে কখনো মানুষকে তোমরা পথভ্রষ্ট করবে না। কি বলেন, ঠিক না বেটে? এই ফতোয়া স্বামীদের কি লেখা? এখানে আমরা যারা বসছি, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। যারা বলেন কি মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? চারো মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। সুবহানাল্লাহ বলো। আমরা কোন মাযহাব অনুসরণ করি? হানাফি মাযহাব। আমরা চারোটা মানি, কিন্তু অনুসরণ কয়টা? একটা। ইমাম শাফিও তো আল্লাহর ওলি, উনারও তো কোটি কোটি অনুসারী আছে না? ইমাম শাফি বলেন, আমার দিকে তাকান, দেখেন দলিলে কি কয়। ইমাম শাফি কয় ক্বালা ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়াজিদু ইলাল কবর। ইমাম শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। আবু হানিফার মাজার থেকে আমি বরকত হাসিল করি। ও জ্ঞানী শ্রোতারা, এই দলিলে কি বলতেছে? ইমাম শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। তাহলে মাজারের মধ্যে কি গজব না বরকত? উনি খুব বরকত হাসিল করে। ফাইজা আরাদাত, দেখেন ফাইজা আরাদাত লিহাজাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, কে বলতেছেন? ইমাম শাফি। উনি আওলাদে রাসূল, উনি আল্লাহর ওলি। উনি বলতেছেন ফাইজা আরাদাত লিহাজাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম শাফি কই ফাইজা আলালাতি হাজ্জা সাল্লাইতু রাকাতাইনি, যখন আমি শাফির মধ্যে কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমি চলে যাই আবু হানিফার মাজারে, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। প্রার্থনা করার পরে ফাতাকদিউ সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ।
ইমাম শাফি কই যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমি আবু হানিফার মাজারে চলে যাই গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ পাকের কাছে যখন প্রার্থনা করি গো তখন আমার মুসিবত দূর হইয়া যায়। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গেলে বরকত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায়। তাহলে আমরা কি বাবা ওলি আল্লাহর মাঝে চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। ওলির মাজার যেখানে, মাজার জিয়ারত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী নাই সেখানে, মিলাদ কিয়াম নাই সেখানে। সবাইকে মারহাবা। আপনার কি গুসা হইছে? আপনার বাবা শাহজালালের দেশের লোক যদি ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে আমরা সবাই প্রতিরোধ করব, যারা ভাঙতে আসে একটাও আমরা ছাড়বো না। কথা ঠিক না? বেনে কে কে একমত থাকবেন? হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলির দুশমন যেখানে আমরা নাই, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, ওলি আল্লাহর দুশমনেরা। সবাইকে মারহাবা। আমরা কাল্লারি লইছি তাই কিশোরগঞ্জের যা কে আইবি মাজার মানতে, এখন আর ভয় আর আই না। আচ্ছা, ওলি আল্লাহর হেফাজত করবে কে? চিন্তা করছেন? এই মেশকাতুল মাসাবির মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহ দুশমনি করে আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে বলেন ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে কি না? আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? যারা আমরা ধর্ম দিল, ইসলাম দিল, ওদের পক্ষে আমরা থাকতে হবে না? তাহলে ওলির মাজারে গেলে কি গজব হয় না রহমত পাওয়া যায়? ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গায় ওলি আল্লাহর মাজার। তাহলে আমরা কি মাজার হেফাজত করতে চাই কি চাই না? এখন বাতেলরা বলবে যে ওলি আল্লাহর মাজারে তোমরা যাইও না, ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত। হে বাতেলের দল, মিথ্যা কথা কেন বলো? মানুষকে কেন ধোঁকা দাও? কবরের কথা একটু স্মরণ করো, আল্লাহর কোর্টে তোমার হাজিরা দিতে হবে, একটু ভাবো। এই যে বাবা ফতোয়া স্বামীতে লাগাম, ওলি আল্লাহর মাজার জিয়ারত শুধু জায়েজ না, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। আমাদের রাসূল মাজার জিয়ারত করছে, সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, নবী যদি মাজার জিয়ারত করে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? বলতে পারেন ওদের দলিল আছে। আমি আগেই তো বলছি দলিল ছাড়া কথা বলবো না। এই যে দলিল রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, কি কিতাবটা নিয়ে এসেছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। 9টা ফতোয়ার কিতাব আছে, এর মধ্যে 1 নাম্বার হলো যে রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। সুবহানাল্লাহ বলতে না জোরে? ফতোয়ায়ে শামী নাম শুনেন নাই? ফতোয়ায়ে শামী, এই যে ফতোয়ায়ে শামী, তৃতীয় খণ্ড, 150 পৃষ্ঠা। ধরে কোন কত? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আমি কিন্তু কিচ্ছা কাহিনী জানি, কিচ্ছা কাহিনী কিন্তু আমিও জানি। এখন কিচ্ছা কাহিনী যুগ না, এখন হলো দলিলের যুগ। কারণ বাতিলটা মাঠে নামছে, বাতিলদেরকে দেখায় দিতে হবে আমরা সুন্নিরা যে আমলগুলো করি প্রত্যেকটা আমলের পক্ষে দলিল আছে। কথা ঠিক না বেটে? এই ফতোয়ায়ে শামী তৃতীয় খণ্ড, ধরে কোন কত খণ্ড? 150 পৃষ্ঠা। 150 পৃষ্ঠার মধ্যে কি আছে বাবা একটু লক্ষ্য করে দেখুন। 150 পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে শামীর মধ্যে হুজুর দেখেন এখানে একটা মাতলুব ফি জিয়ারাতুল কবর। এই দেখেন মাতলুব ফি জিয়ারাতুল কবর মানে জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ বলুন না? এখানে এখানে হাদিস তুলে ধরেছেন, আমার দিকে তাকান। নবীজি কি বলতেছেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিল কুবুর আশ-শুহাদাই বি উহুদি আলার রাসি কুল্লা হাউলি ফায়াকুলু আসসালামু আলাইকুম। উনি বলতেছেন আমার দয়াল নবী গো প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী প্রতি বছর জিয়ারত করছে এবং তাদের মাজারের মধ্যে গিয়ে আমার নবী সালাম জানাইছে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মাজার, শহীদ গরের মাজার জিয়ারত করা না জায়েজ?
তাহলে মাজার জিয়ারত শুধু জায়েজ নয়, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হায় হায় আসমান জমিন বানাইলা, আহা বেশ দুজক সাজাইলা, বলুন আসমান জমিন বানাইলা, আহা বেশ দুজক সাজাই। হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা, বলুন জিন ইনসান তুমি পাঠাইলা, আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরো মনের বাসনা, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই বিদ্যাঙ্গুলো চুমুকাবে, নবীজি মহব্বত, নবীজি নাম শুনলে বিদ্যাঙ্গুলো চুমুকাবে। যদি আমল নিয়মিত করুন, আমার নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা করলে চোখের মধ্যে কোনো রোগ হবে না, চোখের জ্যোতি বাড়িয়া যাবে। সুবহানাল্লাহ বলতে না চলে। তাহলে আমরা আশিকি রাসূল যারা, আমরা কি নবীর মহব্বতে এই তাজিমটা করতে চাই কি চাই না? এই তাজিমটা আবু বকর সিদ্দিক করছে, এমনকি হযরত বেলালও করছে, হযরত আদম আলাইহিস সালামও করছে। তাই বাবা করবেন। আচ্ছা আরেকটা বিষয় বাবা, এখানে যারা বসে আমি কিছু মাসআলা দিতেছি কিতাব থেকে। আমরা বলি আল্লাহর মাজারে গিয়া সালাম করি, কদম বসি করি, বাতের লাগা শিরক শিরক বেদাত, ইতা নাই বেদাত শিরক ছাড়া আর কিছু জানা না। আরে বাবা এই ফতোয়া স্বামীতে আছে, যেই ব্যক্তি মা বাবার কদমের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে চুমা দিল, সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। ও মো বাবার আওয়াজ দিয়ে বলুন, আগের মানুষ ঈদের জামাত পড়িয়া, ঈদের নামাজ পড়িয়া তার দাদারে বাবারে মারে মুরব্বীরা রে বাবা পায়ের মধ্যে সালাম করছে কি করছে না? কিন্তু এখন মোল্লারা এগুলি ফতোয়া দিয়া মানুষের বেয়াদব বানায় আছে। মানুষের হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দিলে আপনার মারে যখন পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার বাবারে যখন চুমা দিবেন, মুরব্বী একজন মানুষকে যখন চুমা দিবেন, একজন পীর মাশাইখকে যখন পায়ে চুমা দিবেন, একজন সম্মানী মানুষকে যখন পায়ের মধ্যে চুমা দিবেন, তখন অন্তর থেকে গো আপনার জন্য দোয়া করবে, আশীর্বাদ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটে? যদি আপনার পায়ে, আপনার মা বাবার পায়ে চুমা দেন, তখন আপনার মা বাপ কি আপনার প্রতি অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে? খুশি হয়ে একটা দোয়া করবে, আশীর্বাদ দিবে। এটার দ্বারা আপনি অনেকটা এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন বাবা। আর ইহানো দিছে ফতোয়া, মানুষের বেয়াদব বানাইছে কোন? যেখানে রহমত মিলে, যেখানে বরকত মিলে, যেই কাজ করলে দোয়া মিলে, ইহানো দিছে ফতোয়া। চিন্তা করছেন কত বড় খারাপ বিতা। এখন আসেন এই যে মিশকাতুল মাসাবি, এই কিতাবে 402 পৃষ্ঠার মধ্যে আছে, আমি পৃষ্ঠা নাম্বার বলে দিলাম। এই মিশকাতুল মাসাবি যেটা আলিয়া মাদ্রাসায় পাঠ্য, কওমি মাদ্রাসায় পাঠ্য, যে কিতাব না পড়লে মৌলবী হতে পারে না, সিয়াসি তার নোট বলা হয়। হাদিসের কিতাব পড়ার আগে মিশকাতুল মাসাবি আগে পড়তে হবে। এই মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা আছে। হযরত জারা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি দেখেছি মদিনা শরীফ থেকে কিছু সাহাবী আসলেন, আসিয়া জারজার উট থেকে নামলেন, ঠিক এভাবে লেখা, উট থেকে নামিয়া তখন নবীজির হাত মোবারকে চুমা খাইলো এবং নবীজির পা মোবারকে চুমা খাইলো। চিৎকার দিয়ে কবি সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল? কদম বসি শুধু জায়েজ হয় না, কদম বসি করা সুন্নতে সাহাবা। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন ইমাম নববী হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন যে নবীজির সাহাবীরা হাতে পায়ে চুমা দিয়েছে, অর্থাৎ কদম বসি করেছেন, হস্ত বসি এবং কদম বসি করেছেন। এটার বরাত দিয়ে লিখতেছেন মা, বাবা, উস্তাদ, পীর, মুর্শিদ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, মুরব্বি, এদেরকে হাতে এবং পায়ে চুমা দেওয়া, কদম বসি করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমরা কি তাহলে মুরব্বিদেরকে কদম বসি, পীর মুর্শিদদেরকে কদম বসি করতে চাই কি চায় না? করবে। কি মানে বেড়া ভাই এই দলিল লেখা দইরা বেড়া মাদার জিতা নেই এটা উল্টা কইবো আমার কাছে আনবে। আমার খবর দিবেন ফোন ধরে এর দিব আমি কয়টা কিতাব পড়ছে, কিতাবের নামে খবর নাই, বড় হুজুরে কইছে লইয়া ঘুরতাছে কিতাব তরফরে। এইটা আমার ছেলে ডাক্তার মামুন রিজভী, আমার মোবাইল আমার ওর কাছে আছে। যে কোনো এই জালিম মোল্লারা, এই ওহাবি মোল্লারা যদি এই শব্দ উল্টা পাল্টা ফতোয়া দেয়, এরে দইরা বলে আমার খবর দিবেন, দেখি হ্যাঁ কদ্দুর করছে, হ্যাঁ এখান থেকে মানায় করে উড়াইয়াম, হ্যাঁ মানতে বাধ্য হবে, হ্যাঁ কদম বসি করা জায়েজ এবং মুস্তাহাব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমরা কি কদম বসির পক্ষে আছে কি নাই? তবে সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া শিরক। আমার নবী বুখারী শরীফের মধ্যে নিষেধ করছে মানুষকে মানুষে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি স্ত্রীগণকে বলতাম তার স্বামীগণকে সেজদা করত। এটার দ্বারা সেজদা হারাম করা হয়েছে, সেজদাকে হারাম করা হয়েছে, আর কদম বসিকে অনুমতি দেওয়া হয়েছে। সেজদাকে হারাম আর কদম বসি অনুমতি। সেজদা করা যাবে না, কিন্তু কদম বসি করতে হবে। আমরা কি সেজদা করব না কদম বসি? সেজদার দলিল নাই, কদম বসির দলিল আছে। এখন আমরা মাজারে গিয়া গিলাফের মধ্যে চুমা খাই, খাই কি খাই না? বাবা শাহজালাল গিলাফে চুমা খায়, কারণ ওলি আল্লাহর মাজারের গিলাফের মধ্যে চুমা খাইলো বরকত অর্জন হয়। এখন কেন বুঝাইয়া দিই? আমি ক্লিয়ার করিয়া আস্তে আস্তে কথাগুলো বুঝাইয়া দিতেছি। আপনাদের সারা বাংলাদেশ আমি সুন্নিয়তের পতাকা নিয়ে কাজ করছি। আপনি এখানে তো সুন্নি মানুষ, এই উত্তরবঙ্গে জামাত শিবির অভাব নাই। ইহান্দা বলেছে জামাতের আমির, হিন্দা বলেছে জামাতের আমির। এর সামনে কিতাব আলোচনা করে দাঁড়ায় দাঁড়ায় মিলাদ ক্যাম্প করি, ওরা ছায়া দিহি হেরা আবার দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমি এইবার ধরি না দাঁড়ায় উপায় নাই। আমি কই কি জানি, আমি কি দেখেন নবীজির আমরা সম্মান করতে চাই কি চাই না? সুতরাং চাই। তাহলে নবী সম্মানে, নবীর তাজিমে চলেন, নবীর একটু দাঁড়ায় চালায় যায়। অনেক কথা কই মানে নবী সম্মানে দাঁড়ায়, নবী তাজিমে দাঁড়ায়, তখন তাই না দাঁড়ায় আর পারে না। সুতরাং যখন দাঁড়া করে দেখি জামাতের আমির দাঁড়া। সুবহানাল্লাহ বলে না বাবা? এইভাবে শত শত মাহফিল আমি উত্তরবঙ্গে করছি, শত শত মাহফিলের মধ্যে আমি দাঁড়ায় দাঁড়ায় মিলাদ ক্যাম্প করেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমরা কি মিলাদ ক্যাম্পের পক্ষে আছি কি নাই? কে কে ছাত্র জায়গায় যদি কে কে মিলাদ ক্যাম্প হয়ে নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে, ঈদ মিলাদুন নবী যেখানে, সবাইকে মারহাবা। আসলে আপনারা আশিকের যে কথা বলতেছিলাম বাবা, মনে করে এই বাজার থেকে কি বাজার নাম না কি একটা বাজার আছে কি বোলাগঞ্জ বাজার। এই বাজারতে আমি এক গজ কাপড় আনলাম, সব আমার দিকে টাকা, তাহলে কথা বুঝে আসবে। এক গজ কাপড় আনলাম আমি 100 টাকা দিয়া, আমি সমান ভাগে দুইটা ভাগ করলাম, আধা গজ আধা গজ। আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ ঢাকলাম, আমার দিকে তাকান, কোরআন শরীফ ঢাকলাম। আবার আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন ঢাকলাম। ও বাবারা গো, যুবক ভাইরা, টেলিভিশন ঢাকলাম যে কাপড় দিয়া, এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি কি কাপড়টারে সালাম করব? আর কোরআন শরীফ যে কাপড় দিয়ে ঢাকা, এই কাপড় যদি আমার পায়ে লাগে সালাম করব না? কারণ কি একই দোকানের কাপড়, একই কাপড়, একই টাকা দিয়ে আনলাম, দুই ভাগে ভাগ করলাম। আধা গজ দিয়ে টেলিভিশন ঢাকলাম, আধা গজ দিয়ে আমি কোরআন শরীফ ঢাকলাম। কিন্তু টেলিভিশনের কাপড়টার দাম নাই, কারণ টেলিভিশনের দাম নাই, কাপড়েরও দাম নাই। কোরআন শরীফ দামি, এই দামি জিনিসের স্পর্শ লাগার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে। এই জন্য কাপড়ের মধ্যে আমরা চুমা খাই, কি কইন খাই কি খাই না? কারণ এই কাপড়ের মধ্যে চুমা খাইলে
কোরআন শরীফের চুমাটা পায়, কারণ কোরআনের দামে এই কাপড়টা দামি। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে বাবা আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর খুব বন্ধু, আল্লাহর মাহবুব। আল্লাহর বন্ধুরে যে চাদরটা ডাইকা রাখছে, যে কাপড়টা ওলি আল্লাহর মাজারটা ডাইকা রাখছে বাবা, ওলি যেমন দামি কাপড়টাও দামি। কারণ ওলিগণের কাপড়টা ওলিগণকে স্পর্শ লাগছে, স্পর্শ লাগার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে। এই জন্য ওলি আল্লাহর গিলাফের মধ্যে, চাদরের মধ্যে কেউ যদি চমকায় তার আমল নামায় বরকত লেখা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা চুমু দিতে চাই কি চাই না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন। ইবাদত দিয়ে দলিল দিতে যায়, ফজর মতো দিতে পারো, তবু দেওয়া শেষ হবে না। একটা কথা মনে রাখবেন, আলেম উলামা আছে, নামাজের আগে একটা শব্দ ব্যবহার হয় না, যেটাকে আরবিতে বলা হয় আলা। নামাজের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, রোজার আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, হজ যাকাতের আগে আলা শব্দ ব্যবহার হয় নাই, কিন্তু আউলিয়া নামের আগে আলা শব্দ ব্যবহার করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আলা শব্দটা আছে, হুজুর আইছেন আলা। আলা শব্দের বাংলা কি জানেননি? খবরদার। সুবহানাল্লাহ। আলা শব্দ তো খবরদার। আল্লাহ বলতেছেন খবরদার, ডেঞ্জারাস, সাবধান, হুঁশিয়ার। তাহলে হুঁশিয়ার, খবরদার এই কথাটা তো নামাজের আগে আসে নাই, রোজার আগে আসে নাই, হজ যাকাতের আগে আসে নাই, কিন্তু আউলিয়ার নামের আগে খবরদার, হুঁশিয়ার কথাটা আসছে। এই কারণে আমার আল্লাহ জানে এক সময় আসবে ওলি আল্লাহর বিরোধিতা মানুষ করবে। এই কারণে আল্লাহ খবরদার কথাটা আগে ব্যবহার করিয়া পরে আউলিয়ার নামের নামটা ব্যবহার করছে। খবরদার, সাবধান, আমার ওলিগণ সম্বন্ধে মন্তব্য করিও না। আমার ওলিগণের দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। ওলিগণ দুনিয়াতে যেমন শাহানশাহ, পরকালেও শাহানশাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আচ্ছা বলুন তো, এই ওলি আল্লাহগণের পাওয়ার আছে রে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রে রমজান মাস সামনে, তো রমজান আইতাছে। রমজান মাসের প্রথম রোজার দিন হুজুরকে দাওয়াত দিছে। ও আব্দুল কাদের জি হুজুর, আপনি দাওয়াত কবে? প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। কি করবো? ইফতার করবেন? আলহামদুলিল্লাহ। হুজুরকে দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। কি করব? আপনি ইফতার করবেন? আলহামদুলিল্লাহ। ইনিও দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। ইনিও দাওয়াত দিছে বড় পীরে প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। এইভাবে দাওয়াত দিতে দিতে 70 জনে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। কয়জন দিছে বাবা? বড় পীর কয়জন? আওয়াজ দিতে হবে কয়জন? দাওয়াত দিছে কয়জন? আমি জানতে চাই উনার বাইর যে সময় ইফতারি সময় হয়, উনার বাইর কে সময় হয় না একটু পরে হয়? এক সময়। একই সময় তো নাকি? একই সময়। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতারির সময় যখন হইছে, বড় পীর বাবা 70 বাড়িতে উপস্থিত হইয়া ইফতারি করছে এবং খাবার খাইছে। সুবহানাল্লাহ। এটা তো কারামত আউলে হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আচ্ছা, আমরা কি 70 বাইত একই টাইমে থাকতে পারবো? কিন্তু ওলিগণ থাকতে পারে। এটা তো ওলি, এর আল্লাহ বিশেষ পাওয়ার দিছে। এটা বলা হয় কারামত। কেরামতকে আমরা দিছি, ওলিগণকে দিছি, নবীগণকে দিছে মুজিজা, ওলিগণকে দিছে কারামত। কারামত আউলে হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। কথা ঠিক না বেটে? 70 বাড়িতে ইফতার করছে, পরের দিন বাজারে দেখা উনি ওইটাছে ওনাদের বিয়াই দোয়া করে, গতকালকে তো আমি বড় পীরে ইফতার করাইছি। উনি কই দেব বুড়া বয়সে মিথ্যা কথা ছেড়ে দিয়ে কি করি? বড় পীর এসে আমার ভাই তাহলে পাইতেছে, আমি কি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা কথা কইতেছি। দুইজন লাগছে ঝগড়া। সুবহানাল্লাহ বলতে না? ইনি কে কইতাছে কি দুনিয়া কি কেমন হয়ে যাবো? কোসে বড় পীর আইছে আমার ভাই ফাহে দেখে এই দুই বুড়া কাজা করতেছে। 3 জন হইছে। বড় পীরের খাদেমা কইতাছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বড় পীরতে খানকার মধ্যে আছি, আমি খানকাতে ইফতার করাইছি। সুবহানাল্লাহ।
আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়ে দেখে বরফির 70 বাড়িতেই উপস্থিত হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে। ক্ষমতা দিছে কে? তখন একজন লোক এই কথা ছড়িয়ে গেছে এলাকার মধ্যে। বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে 70 বাড়িতে ইফতার করছে। তখন এক ওলি বিরোধী লোক বরফিরের কাছে এসে বলতেছেন, হে আব্দুল কাদের, জি আব্দুল কাদের জিলানী গো, একটা কথা রিউমার চলছে এলাকার মধ্যে, আপনি নাকি গতকাল নাকি 70 বাড়িতে ইফতার করছেন। তো হ্যাঁ, আল্লাহ তো আমারে করাইছে। সুবহানাল্লাহ বলুন। কোন এটা আমার ব্রেনে ধরে না। আপনি এক বরফি 70 বাড়িতে গেলেন কি করে? এটা আমার কম্পিউটারে ধরে না, আমারে বুঝাই দিতে হইব। বরফির খুব ধরে না কোনা, আমনে বরফির একজন কিন্তু 70 বাড়িতে গেলেন কি করে? এটা আমার ব্রেনে ধরে না। এটা মিছা কথা ছাড়া আর কিছুই না। জোরে কোনা নাউজুবিল্লাহ। আচ্ছা, বরফির 70 বাড়িতে ইফতার করছে, এটা কি মিছা কথা না সত্য কথা? হ্যাঁ কথা, সেটা ব্রেনে ধরে। আরে বুঝাই দিত কিভাবে বরফি 70 বাড়িতে গেল, এটা বুঝাই দিত। আচ্ছা বলুন তো বাবা, ওলি আল্লাহরা বুঝাইবার ক্ষমতা আছে কিনা? ক্ষমতা দিছে কে? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আর একটু আগাইলে অসুবিধা হইব? মজা লাগে। হ্যাঁ, এখন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নবীর খেয়াল, ইনি বলতেছেন তোমার বুঝে আসে না কন্যা, কয়েকজন মানুষ আবার 70 বাড়িতে একই টাইমে যায় কি কইরা? তোমার বুঝে আসে না কন্যা, তাহলে উপরের দিকে তাকাও। একটা গাছের নিচে দাঁড়াইয়া তর্ক বিতর্ক করতেছে বরফিরের সঙ্গে। ফাতা ছিল, তুমি উপরের দিকে তাকাও। যখন উপরের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে গাছের মধ্যে বাবা হাজার হাজার পাতা। যতগুলা পাতায় আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলতে রাজুরে। তখন লোকটা কো সর্বনাশ, আমি 70 বাড়িতে হাজির মানি না, এখন যে 70,000 পাতার মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলে না। এই মুহূর্তে বরফিরের কদমের মধ্যে হইরা কয়, আল্লাহর ওলি গো, বুঝে হইছে, বুঝে আইছে। আপনি বরফির 70 বাড়িতে আমি হাজির মানি না, এখন যে 70,000 পাতার মধ্যে হাজির। নিশ্চয় আপনি হইতে পারেন আমার ভুল ধারণা ছিল, আমি মনে হয় কাফের হয়ে গেছি। আমারে নতুন কইরা কলমা ফরাইয়া মুসলমান বানায়া আপনার মুরিদি বানায়া দিন। তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে কিনা? দিছে কে? বাবা শাহজালালে জাইনামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পার হইছে। সুবহানাল্লাহ বলতে না জোরে। আমরা পারিতে পারবো না। বোঝা গেল আমরা মৌলবীর পাওয়ার দেখানো শেষ, একজন আল্লাহর ওলির পাওয়ার এখান থেকে শুরু। আর এই ওলি আল্লাহর বিরোধিতা করে। চিন্তা করছে যে বরফির আব্দুল কাদের জিলানী মরারে চিন্তা করেছি। সুবহানাল্লাহ বলতে না জোরে। ক্ষমতা দিছে কে? বরফির এক খাদেম আয়া কান্দে। কান্দ কেড়ে মহিলা খাদেম বলতেছে, বাজান আমার স্বামী তো মারা গেছে, আপনার খাদেম ছিল, এখন আমার ছোট একটা ছেলে আছে। এই ছেলে আজ কাইন্দা কাইন্দা আমার কইতেছে, মা বাবা তো মারা গেল, আমার বাবারে বাবা ডাকে আপত্তি যায় নাই, বাবা দি মরে গেছে, আমার বাবারে আইনা দাও। এমন ভাবে কাঁদতে শুরু করছে। মা বলতেছে, বাবারে তোমার বাবা তো ইন্তিকাল করছে, কইটা মানি না, আমার বাবারে বাবা ডাকে আপত্তি যায় নাই, আমার বাবারে তাড়াতাড়ি আইনা দাও। সুবহানাল্লাহ। এই মুহূর্তে বরফিরের খাদেমের ওয়াইফ চলে গেলেন বরফিরের কাছে, গিয়ে বলতেছেন, আল্লাহর ওলি গো, আপনার কদমে ছিল, আপনার খেদমতে ছিল, আমার স্বামী আজকে ইন্তিকাল করছে, আমার ছেলে কেঁদে কেঁদে বলছে তার বাবারে নাকি বাবারে গিয়ে আপত্তি যায় নাই, এই জন্য আমারে কাকুতি মিনতি সহকারে বলতেছে তার বাবারে সে ফেরত পেতে চায়, তার বাবারে সে জিন্দা পেতে চায়। তখন বউ যখন কান্না শুরু করছে, এই মুহূর্তে বরফিরের দয়া হয়ে গেছে। বরফির বলতেছে, তোমার ছেলেরে থামাও, তুমিও কান্না থামাও, দেখি আমি তোমার স্বামীরে কি করতে পারি।
আচ্ছা এই মরা বেড়ারে চিন্তা করার ক্ষমতা আছে নি দিছে কেডা এই মতো বরফির আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করে দেখতেছে আজরাইল কোথায় সুবহানাল্লাহ এই রুহুল কই আছে উনি ধ্যান দিচ্ছে কেন্দ্রে দেই আজরাইল উপর দিয়ে যাইতাছে সুবহানাল্লাহ বলেন জোরে তার খাদেমের রুহ লইয়া উপর দিয়ে যাইতাছে এই মতে বরফির আব্দুল কাদের জিলানী যিনি সুলতানুল আউলিয়া সকল আউলিয়াদের সরদার যে বরফির আব্দুল কাদের জিলানী রূহানি জগতে ওলি হয়ে মায়ের পেটের ভিতরে ওলি হয়ে দুনিয়াতে আসছেন যে বরফির আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন সেই বরফির আব্দুল কাদের জিলানীর কত বড় পাওয়ার আল্লাহ দান করেছেন বরফির আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া আজরাইলকে খুঁজে তখন দেখতেছে আসমান দিয়া যাচ্ছে উপর দিয়া যাচ্ছে এই মুহূর্তে বরফির আব্দুল কাদের জিলানী নিচে ডাক দিয়া কয় আজরাইল নিচে আসো আজরাইল কো কিরি এর বাড়ি কই আমারে ডাকে আমি আজরাইলের নাম শুনলে মানছে প্রস্তাব পায়না করে দে আর আমারে কো আমি নিচে যাইতাম উনি হেনা দেখো তুমি কে আমারে ডাকো বরফির আব্দুল কাদের জিলানী কো আমার নাম হলো আব্দুল কাদের জিলানী আমারে কেন ডাকো আমার চিননি কো চিনি কো আমি হইলাম মালা গোলমত কো চিনি আপনারই তো আমি খুঁজতেছি আজরাইল ভয় দেখা আর বরফির কো আরে আমি তো আপনারই খুঁজতেছি কো আমারে খুঁজো কেন কো হাতে কি কো রুহু কো কয়রা কো অনেকগুলা কো আমার খাদেমের রুহুটা আমারে ফিরাইয়া দাও সুবহানাল্লাহ কো না এটা দেওয়া যাইতো না কো কেন কো এটা মালিকের হুকুমে জান কবজ করছি মালিকের কাছে বুঝাইতে হইব বরফির কো রুহুটা দিয়ে দাও মালিকের সাথে আমি পেঁচ ভাঙবো নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না আচ্ছা মালের সাথে আমি বুঝবো না কিন্তু রুহুটা দিয়ে দাও আচ্ছা কি বলেন বরফির মালিকের সাথে সম্পর্ক আছে কিনা কোনা এটা দেওয়া যাইতো না কোনা দিতেই হইব আমি তো ওয়াদা দিয়েছি এই ছেলের কান্না আমার সহ্য হচ্ছে না তার ওয়াইফের কান্না আমার সহ্য হচ্ছে না রুহুটা আমার দিয়ে দাও কোন রুহু আমি দিব না কোন রুহু তো দিতে হবে কোন রুহু আমি দিব না রুহু যদি না দাও আমি বরফিরের সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে না জোরে পাওয়ার আছে কিনা দিছে কেডা আজরাইলের খবর বেশি না বরফিরে কিবা বুঝাই দে আল্লাহর মাহবুবিয়াতের এত শক্তি আল্লাহ বড় ফিরে দিছে জিব্রাইল তো খাদে আমার নবীর পরে যদি নবী বানাইতো তে বড় ফিরে বাড়াইলো সুবহানাল্লাহ বলতে জোরে করুহটা দেয়া দাও করুহ দিব না করুহ না দিলে যাইতেও পারবে না আজরাইল কয় এই বেটা আমারে চিনোস আমি এটা আমি হলাম আজরাইল কসিনি তো রুহুটা দে দো করুহ দিব না করুহ না দিলে যাইতেও পারবে না এই কথা বলতে দেরি আজরাইল কতে আমি যাই তুমি আটকাও আজরাইল একটা দৌড় মারলো পিছন দিক দিয়ে বাবা বড় ফিরে দৌড় মারলো দৌড় মারি আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা মারছে রে বাবা থাবা যখন মারছে তখন আজরাইল জমিনের মধ্যে পইড়া গেছে সুবহানাল্লাহ আচ্ছা বড় ফিরে থাবার মধ্যে শক্তি আছে কিনা এটা আল্লাহর মাহবুবিয়াতের শক্তি শক্তিটা দান করছে কে মারি তো আলাইছে আজরাইলকে ঠিক কিতাবে এইভাবে লেখা দুইটা কিতাব আমার কাছে আছে তাফরিহুল খাতির মানাকিব আব্দুল কাদের জিলানী 500 বছর আগের বরফিরের জীবনী কিতাবে এই ঘটনাটা আছে আরেকটা কিতাবে আছে বরফিরের জীবনী দুইটা কিতাবের মধ্যে ঘটনাটি আছে ঠিক এইভাবে লেখা যখন থাবা মারছে একটা ঝুড়ির মধ্যে অনেক রুহু ছিল সব রুহু ছুটে গেছে আর আজরাইল যখন জমিনে পইরা গেছে তখন আল্লাহ তে বিচারে মাবুদ তুমি আল্লাহ কি বানাইলা গো আল্লাহ আমি আজরাইল মানছে জান কবজ করি এখন আমার দি কবজ করে তো ভাবছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে না জোরে আমার দি কবজ করে তো রেডি করছে আল্লাহ কয় কার লগে তুমি তর্ক করো বড় পীর আমার প্রিয় বড় পীর আমার বন্ধু চিৎকার দেখো সুবহানাল্লাহ রূহ একটা সাইসিন দিয়ে দিতে একটা সাই ছিল দেয়া দিতে তো এত রুহগুলা হারানোর আর কোনো সমস্যা ছিল এখন তো সবগুলা রুহ হারাইলে একটার লাগে
একটা রুহু দিলে তো আর এই রুহুগুলো হাতছাড়া হইতো না। যখন একটা চাইছিল তুমি দেয়া দিতে, সুবহানাল্লাহ বলতে না জোরে। আজরাইল বিচার দেয়, আল্লাহ কার সাথে তর্ক করো, উনি হলো আমার বন্ধু, চিৎকার দিয়ে। আচ্ছা, বরফের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে কিনা? রুহু নিয়ে দিছে সাইরা, বরফের খাদেম জীবিত দৌড় মাসে চিৎকার দিয়ে। তাহলে মরারে জিন্দা করার ক্ষমতা দিছে কে? তাহলে আমরা সেই ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? বাবা, এই বরফের একটা তরিকা বানাইছে, তরিকার নাম কাদরিয়া তরিকা। কি তরিকা? আর খাদা বাবা একটা বানাইছে চিশতিয়া, বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দি, মুজাদ্দাল ফেসানি মুজাদ্দাদিয়া। তরিকা কয়টি? চারটি। জোরে কোন কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দাদিয়া। চারো তরিকা সঠিক। এই চারো তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠবেন, এই নৌকাগুলা গো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে তরিকার নৌকায় উঠা দরকার আছে কিনা? তাই একজন পীরের কাছে গিয়ে একটা তরিকা নেয়, তরিকা নেয় বায়াত রাসূল গ্রহণ করতে হবে। আমরা কাদরিয়া তরিকায় কাজ করি, কেউ চিশতিয়া করেন, কেউ নকশবন্দিয়া। আমরা তরিকা হলো কাদরিয়া, কেউ আছে চিশতিয়া। অসুবিধা নেই, সব ঠিক। চার তরিকা মাযহাব চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তরিকা চারটি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ইসলামের দলিল চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহর নাম 4 অক্ষর, আলিফ লাম লাম হা। মুহাম্মদ নাম 4 অক্ষর, মিম হা মিম দাল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। চারের মধ্যে হাকিকত আছে কিনা? হাকিকত। চার তরিকা সঠিক। চার তরিকা, তরিকা যার যার নবীজি সভা। কথা ঠিক না বেটে? চার তরিকার ভিত্তিতে, চার তরিকার ভিত্তিতে মিলাদ কিয়াম আছে কিনা? চার তরিকার ভিত্তিতে ঈদ মিলাদুন নবী আছে কিনা? চার তরিকার ভিত্তিতে সয়লুতি ফার জিকির আছে কিনা? বাবা, এই যে কলবটা, এটা হলো রাজধানী। বাবা, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা যদি অচল হইয়া যায়, এই দেশটা অচল হইয়া যাইবে। ঠিক তেমনি ভাবে মানব দেহ রাজ্যের রাজধানী হলো কলব। এই কলবটা যার পবিত্র, সারাটা শরীর তার পবিত্র। এই কলবটা যার অপবিত্র, সারাটা শরীর তার অপবিত্র। এই কলবটা যার ঠিক, দেহটা ঠিক, এই কলবটা হলো মানব দেহ রাজ্যের রাজধানী। রাজধানী ঠিক, দেহ ঠিক। এই রাজধানী কলবের মধ্যে শয়তান জানুগিরে বসে মানুষকে ধোঁকা দেয়। কাজে এই রাজধানী থেকে শয়তানকে দূর করতে হবে। এই রাজধানীর মধ্যে আল্লাহর বাসস্থান, আবার শয়তানের বাসস্থান। যার কলবের মধ্যে ময়লা আবর্জনা ভরপুর, এখানে খান্না সত্তার বইয়া রয়েছে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলে মন ঠিক থাকে না। নামাজে দাঁড়ান ঠিকই, মন চলে যা ইরিকেতে, মন চলে যা বন্ধু বান্ধবের কাছে। কয় রাকাত নামাজ পড়ছেন এটাও মনে থাকে না। শয়তান খান্নাস আপনার মন এদিক সেদিক নিয়ে যায়। এই জন্য রাজধানী থেকে শয়তানকে দূর করতে হবে। রাজধানী থেকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। জিকির করলেই কলব থেকে শয়তান দূর হবে। জানেন, শয়তানকে আমি সব জায়গায় ধোঁকা দিতে পারি, কিন্তু যখন জিকির শুরু করে দেয় তখন আমার শরীরে আগুন লাগে যায়। তখন আমি শয়তান এখান থেকে পালাই। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি জিকির করবেন, কলবটা সাফ হয়ে যাবে। রাজধানী টিকিয়ে দেখবে, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ।